বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 19/5/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজ ভান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ। যারা আমাদের এই প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা বিভিন্ন জায়গায় দিচ্ছে, আল্লাহ তাদের হায়াত রিজিক আপনি বাড়িয়ে দেন, তাদের ভালো থাকা সুস্থ থাকার জন্য দোয়া করছি, আমিন। আসলে আসেন আমরা একটু আলোচনা করি। হ্যাঁ, আমি আপনাদেরই কান্তা আপা। আমাদের এই প্ল্যাটফর্মটা হচ্ছে বিয়ে শাদীর জন্য। আপনাদের বায়োডাটার ছবি আপনারা আমাদেরকে দিবেন। আপনাদের একটা মেম্বার ফি আছে। আমাদের এখানে মেম্বার হয়ে যাবেন। ওই গুলশান ক্লাব, বনানী ক্লাব, বিভিন্ন ক্লাবে যেমন মানুষ মেম্বারশিপ নাকি একজনে বলে কত কোটি না হাজার লক্ষ, এটি শুনে আমি অবাক হয়ে যাই। কিন্তু আমাদের এখান থেকে ওরা দেখেন ওখানে একসাথে মিলবে, কিন্তু কেউ কারোর জন্য কিন্তু কোনো কল্যাণের জন্য না। আর আমাদের এটা হাদিসে যেখানে লেখা আছে একটা বিয়ে দিলে হজের সমান সোয়াব। তো আমি এটাই বলি যে এই ভালো একটা কাজে আপনারা মেম্বার হয়ে থাকলে দেখা যায় যে এখান থেকে বিয়ে শাদী হয়ে যাচ্ছে, তো আলহামদুলিল্লাহ। তো আপনারা আসবেন আমাদের অফিসে। আমাদের অফিসটা হচ্ছে হাউস নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। আমি এই যে আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন, আমি আপনাদেরকে বলছি সকল প্রশংসাই আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। এবং আপনারা আমাদের কাছে দিয়ে আপনারা নিজেরাও আল্লাহর কাছে চাইতে হবে। এবং আমি তো প্রতিটা সময় যা এখন আপনারা হয়তো অনেকে অন্যরকম মনে করবেন কিনা জানি না, আমি আমার হৃদয়ে, আমার চলার, আমার একটা পা আগানো একটা পা পিছানো সবকিছু আল্লাহর হুকুমে। যেখানে আমি সমস্যায় পড়ে যাব আল্লাহ আগের থেকে সতর্ক করে দেয়। জানেন, এই নারী হয়ে এই প্রফেশনে অনেক অনেক কষ্ট, অনেক অনেক মানুষের কথা, অনেক অনেক মানুষের, এটা তো আজকের না। আমি আমার বয়স যখন 20-22 তখন থেকে আমি আমার জীবন যুদ্ধে, যাক, এখন এগুলি কিন্তু আমার আল্লাহর জন্য। আমি আমার আল্লাহর কাছে আমি লজ্জিত, আমি শুকরিয়া জানাই যে হ্যাঁ, হয়তো আমি যদি অন্য কাজ করতাম এতগুলি মানুষের কল্যাণ হতো না। হাদিসে লেখা আছে একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব। তো আমাকে কালকে আমার ম্যানেজার, আমার যে সহকর্মীরা তারা বলতেছে, ম্যাডাম আপনার তো তাহলে যেখানে আপনি প্রায় 2-3 হাজার মানুষের বিবাহ শাদী সম্পন্ন করেছেন, আমার ওই মানে আগের যখন ছিল তখন আমার লেখালেখির মতো তখনই ধরেন এটা আছে কত 2010 সালে আলহামদুলিল্লাহ 1000-এর উপরে চলে গেছে। তো এখন তো আর আলহামদুলিল্লাহ ভালো, নিজের প্রশংসা নিজে করতে নাই। তারপর আমি বলবো আমার প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে আমি যেভাবে অনুভব করি ভালো, আমি সেটা আপনাদের কাছে বলবো। আপনারা প্লিজ বিয়ে শাদীর ব্যাপারে আপনারা দুই পক্ষের পছন্দ হলে দেরি করবে না। অনেকেই বলে যে শুধু কথাই বলে না, বিয়েটা ফরজ কাজ, যত দ্রুত আপনি সম্পন্ন, যতক্ষণ কবুল না হবে ততক্ষণ আপনাদের দুজনের মধ্যে ঝামেলা লাগতেই থাকবে। যেই কবুল হয়ে গেল আল্লাহর রহমত বরকত চলে আসে। তাই বিয়ে শাদী নিয়ে কোনো চিন্তা নাই, আপনারা ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে আসবেন। আমি এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্র এবং পাত্রী কথা বলবো। আজকে আবার আমার বোনরা, কয়েকটা বোন কান্নাকাটি করছে, আমার খুব কষ্ট লাগে আমার বোনদের। ওরে আল্লাহ, এটি আবার কি ছবি পাঠা, আরে এক পাত্র, দেখেন এটা কিন্তু এআই এর ছবি বা অন্য ভিউ। এই মেয়ের মতো মেয়ে দেন। এই যে আমার ভাইদের যে এই চিন্তা ভাবনা থাকলে কেমনে তারা বিয়ে করবে? আর ছেলে না কি জানি ছবিতেই তারা অর্ধেক ইয়া হয়ে যায়, ইমোশনাল হয়ে যায়। আরে ছবি তো ছবি, এটা কতটা পর্ব করে আসে। আমি যখন একটু মেকআপ দিয়ে আসি আপনাদের কাছে, আবার মেকআপ ছাড়া দেখেন আমার কেমন লাগে না। তো এটা তো বাস্তবতার মাঝে আসতে হবে। আমি এআই দিয়ে তো আর জীবন চলবে না। আমার এক ভাই গুলশানে বাসা, উনি ফোন করছে, দেখি ওনার মেয়ে খুবই সুন্দরী কিন্তু শর্ট ডিভোর্স হয়ে গেছে। জি ভাই, আসসালামু আলাইকুম। জি জি, আছি আলহামদুলিল্লাহ। ওই একটু ঝামেলার মধ্যে ছিলাম।
কথা আছে, আমি আবার একটু ইয়েতে আছি তো, একটা বিজ্ঞাপন দিচ্ছি, একটু পরে কথা বলি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওনারা গুলশানের সেটেল, মেয়ে অপূর্ব সুন্দর, কিন্তু ডিভোর্স হয়ে গেছে, বয়স মাত্র 22। হ্যাঁ হ্যাঁ, তো ওনার একটা ছেলে চাচ্ছে, তো আমি বলে দিলাম। আরেকটা ভাই এই মাত্র আসলো, ওনার এখানে বনশ্রীতে 7 তলা বাড়ি আছে, মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা, 94-এ ডেট অফ বার্থ, পাতলা স্লিম, 5 ফিট 3 লম্বা, মেয়ের নামে 3টা ফ্ল্যাট আছে। ওর বাবা বলছে যে দরকার 6 মাসের বাজার পর্যন্ত করে দিব, গাড়ি লাগছে গাড়ি দিব। একটু নর্মাল ছেলে নেন না, না লেখাপড়া এবং স্ট্যাটাসের নিচে নামা যাবে না, তো তার জন্য একটা ভালো পাত্র, বাড়ি না থাকলেও চলবে, সমস্যা নাই, এটা বললাম। আরেকটা বোন, সে মোহাম্মদপুর থেকে, সে আমার বিজ্ঞাপন দেখে ফোন করছে আজকে, খুব ভালোই লাগলো। এখন ওর জন্য একটা, ও বললো যে বাইরে ইউরোপ কান্ট্রির ছেলে চাচ্ছে, নাম এই ফাদার, আর ডেট অফ বার্থ হচ্ছে 2001-এ, 25 বছর বয়স, 5 ফিট 3 লম্বা, ফর্সা সুন্দর, মেয়েটা ওই ইউরোপ কান্ট্রির ছেলে চাচ্ছে। এটা একটা। আর এছাড়াও আরো বেশ কয়েকটাই আসছে, কানাডার বেশ কয়েকটা মেয়ে আসছে। প্লিজ কানাডায় যদি আমার ছেলে ভাইরা কেউ আমার ভিডিওটা চোখে, আপনি কানাডার আমাদের কাছে এই মুহূর্তে আশা রাখি অসংখ্য অসংখ্য পাত্রী আছে, অবিবাহিত, এক্সক্লুসিভ সব ফ্যামিলির। তো কানাডার যদি কেউ দেখেন, আপনারা একটু যোগাযোগ করেন। আর আমেরিকা তো অনেক অনেক আছে ইনশাল্লাহ। এছাড়া ডাক্তার একটা খুব ভালো ছেলে পাইছি, ডাক্তার এত সুন্দর ছেলেটা, না আলহামদুলিল্লাহ, যেটা এমবিবিএস, ঢাকা মেডিকেল, ব্রাডেম, এম বিএমবি, বাবা মেডিকেল অফিসার হিসাবে এখন জয়েন করছে। ওর ডেট অফ বার্থ হচ্ছে আপনার 95, হাইট 5 ফিট 11। ও একটা ভালো মেয়ে চাই, ডাক্তারি হইতে হবে কেমন না। আমার ডাক্তার ছেলে খুব কম আসে, এই যে এখন বিজ্ঞাপন দিলাম না, ডাক্তার একজনের জন্য আমার দেখা যায় যে প্রায় 50-100 জন মেয়ে মোটামুটি লাইনে চলে আসে। তো সেজন্যই এটা একটু ডিসপ্লে করলাম ডাক্তার ছেলেটা। আরেকটা নামকরা ফ্যামিলিরই এক ছেলে, ওরা আমেরিকার সিটিজেন, ছেলে দেশে আসতেছে কোরবানি ঈদ করার জন্য, দ্রুত গতিতে একটা ডাক্তার সিবি দেন। আচ্ছা, জার্মানির আরেক ভাই আমাকে বোন বানাইছে, ওনার ছেলেও খুব মানে এই আসতেছে, তো সেজন্য বলছে জার্মানির যদি কোনো জার্মানি যাওয়ার জন্য যদি আমার কোনো অনেক ভাইরা আছে যারা যেতে চায়, তারা একটু যোগাযোগ করবেন। ও ডেট অফ 94, জার্মানির ছেলেটার 5 ফিট 9 লম্বা, যশোরে বাড়ি, ছেলে হচ্ছে ইঞ্জিনিয়ার, সায়েন্স। বাবা অনেক ভালো। একটু ফোনটা ধরি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, বিয়ে শাদী করছো? কেমন আছেন কান্তা আপা? আপনি তো ছোট ভাইয়ের খোঁজ খবর রাখেন না রে ভাই, তুমি যেই এআই এর ছবির প্রেমে পড়ে রয়েছো, তোমাকে কি আর আমাদের আমাদের এই নর্মাল মেয়ে কি আর তোমাদের পছন্দ হবে? তোমাদের এই চিন্তাটা সবসময় বাইর করতে হবে যে এই ছবি তো ছবিতে প্রেমে পড়ার কোনো কারণ নাই, বাস্তবতায় আসো। এই তো, হ্যাঁ অফিসে আছি, যাবো এখন আর কি, আমি একটু বাসায় আছি, যাবো। আপনি জিমে যান না আপা? হ্যাঁ, জিম করে। আচ্ছা শোনো, তুমি যে ছবিগুলি না, এই ছবিগুলিতে এআই দিয়ে, আমিও তো তোমাকে এআই দিয়ে অনেক ভিডিওর ছবি দিতে পারি, এগুলো তো বাস্তব না, এগুলি প্রেমে পড়ো না, বাস্তব দেখো, আসো আজকে। আচ্ছা, আপনি করেন না, একটা ছোট ফ্যামিলি দেন না, একটা ভালো লম্বা ছোট। হ্যাঁ, তোমার তো মেয়ে পছন্দ হয় না, ঠিক আছে ঠিক আছে, ওকে, লম্বা ছোট, আপনার মতো লম্বা ছোট। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, জি জি আপা। আচ্ছা, কে বলছো? আচ্ছা আচ্ছা, দাঁড়াও, আমি একটু ভিডিও করতেছি তো, একটু আর বগুড়া একটা পাত্রী মেয়ে। জি আসসালামু আলাইকুম ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি, ওয়ালাইকুম আসসালাম। কি বোন কি আসছে ঢাকায়? হ্যাঁ, আসছে গতকালকে। তাই? যে আমরা আছি আজকে, আগামীকালকে ও যে আলোকিতে থাকবে। কয়টা থেকে থাকবে ও? এখন আছে, এখন মানে ধরেন এই যে এটা 11টা থেকে রাতে ধরেন 9টা-10টা পর্যন্ত। আচ্ছা, এখন কি আছে ও আলোকিতে? এখন আছে, হ্যাঁ। ওকে ওকে। আর আমি একটু পরে কথা বলি, তাহলে আমি একটু বিজ্ঞাপন দিচ্ছি তো। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ। বগুড়ার, ও মেয়েটা নিজে বিজনেসম্যান, আলোকিতে তার স্টলও আছে, মাস্টার্স করা, ভদ্র ফ্যামিলি, ভালো পরিবারের মেয়ে, যদি দেখতে চান চলে আসবেন। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন যাতে মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।